আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা মুসলিম ভাই ও বোনেরা, আমরা আজ মহাগ্রন্থ আল কোরআনের তাফসীর বর্ণনা প্রসঙ্গ অনুষ্ঠানের নবম পর্ব নিয়ে উপস্থিত হয়েছি। আলহামদুলিল্লাহ, আপনাদের সকলকে নবম পর্বে স্বাগত জানাচ্ছি। আজকের আলোচ্য বিষয় হলো সূরা ফাতিহার 6 এবং 7 নম্বর আয়াত নিয়ে। আমরা 5 নম্বর আয়াতে বলেছিলাম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আজকে পরবর্তী দুটি আয়াত নিয়ে আলোচনা করব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। সাদাকাল্লাহুল আযীম। সূরা ফাতিহার 5, 6 এবং 7 নং আয়াত তেলাওয়াত করেছি। কোনো তফসিরকারকগণ 6 এবং 7 দুটি আয়াতকে একটি আয়াত ধরেছেন এবং তারা বিসমিল্লাহির রহমানির রহিমকে 1 নম্বর আয়াত ধরেছেন। সেই দিক থেকে 7টা আয়াত হয়। আর বিসমিল্লাহকে যদি আমরা স্বতন্ত্র আয়াত হিসেবে ধরে নেই এবং এটি সূরা ফাতিহার অংশ না হয়, তাইলে সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম এটি হবে 6 নং আয়াত, আর গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন এটা হবে 7 নম্বর আয়াত। তো এই 6 এবং 7 নম্বর আয়াত মূলত সিরাতুল মুস্তাকিমের তাফসীর। আমরা বলেছি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আমাদের প্রতিপালক, আপনি আমাদেরকে সরল সঠিক পথ প্রদর্শন করুন। তো এই সরল সঠিক পথ কোনটা, তার বর্ণনা হচ্ছে, তার তাফসীর হচ্ছে সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, ওই সকল লোকের পথ। সিরাতাল্লাযীনা ওই সকল লোকের পথ, আন'আমতা আলাইহিম যাদের উপরে আপনি নিয়ামত দান করেছেন, যাদেরকে আপনি অনুগ্রহ দিয়ে ধন্য করেছেন। গায়রিল মাগদুবি আলাইহিম 7 নং আয়াতে বলা হচ্ছে ও তাদের পথে নয়, গায়রিল মানে নয়, আল মাগদুবি আলাইহিম যাদের উপরে তোমার ক্রোধ আপতিত হয়েছে, তোমার লানত বা অভিসম্পাত পতিত হয়েছে, তাদের পথে নয়। ওয়ালাদ-দাল্লিন এবং ওয়ালা মানে নয়, দাল্লিন আল্লাযীনা দাল্লু যারা পথভ্রষ্ট হয়ে গিয়েছে, যারা পথভ্রষ্ট হয়ে গিয়েছে, পথ হারিয়ে ফেলছে, তাদের পথেও নয়। তাহলে এ হলো দুটি আয়াতের সরল তাফসীর। আমরা আগেও বলেছি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম থেকে শেষ পর্যন্ত যখন একজন বান্দা তেলাওয়াত করে সালাতের